লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। শুক্রবার দুপুরে নিহত শাইনুর বেগমের ছেলে বাদী হয়ে রায়পুর থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ জানিয়েছে মামলার রেকর্ডের প্রক্রিয়া চলছে, পাশাপাশি সাদা পোশাকে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে কাজ করছে। আমাদের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি স্যার থানার কার্যক্রম এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্তারিত দিক নির্দেশনা স্যার দিয়ে গেছেন। সাদা পোশাকে এবং পোশাকধারী পুলিশ, থানা পুলিশ, জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ব্যাপকভাবে কাজ করছে রহস্য উদ্ঘাটন করার জন্য। এই মামলা তদন্তের জন্য 5 সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে রায়পুর পৌর শহরের দানহাটা নদীর পাড় সড়কে আমির হোসেন মাস্টারের 5তলা ভবনের নিচতলায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন 38 বছর বয়সী শাহিনুর বেগম, তার বড় মেয়ে 21 বছর বয়সী সাইমা আক্তার, 17 বছর বয়সী নাফিসা আক্তার ইকরা এবং 10 বছর বয়সী ফাতেমা আক্তার শিফা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বাসার ভেতর ঢুকে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তাদের চিৎকার শুনে জানালা দিয়ে বাসার ভেতর এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা আফরোজা বেগম রানী। পরে তিনি বাইরে থেকে গেট বন্ধ করে দেন। এতে অভিযুক্ত অন্তর মজুমদার ভবনের ভেতর আটকা পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন বাসায় ঢুকে নিহতদের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীরা জানান অভিযুক্ত অন্তর ভবনের ছাদে উঠে পাশের বাসার ছাদ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। পরবর্তীতে সে মারা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অন্তর মজুমদার প্রায় 1.5 বছর এই একই ভবনের 5 তলায় ভাড়া থাকতেন। প্রায় 8 মাস আগে তিনি বাসা ছেড়ে চলে যান। বাসা আসা যাওয়া করতো না। 1-1.5 বছর আগে আমাদের বিল্ডিং এর 4 তলায় 2 মাসের জন্য ভাড়া ছিল, এইটুক পর্যন্ত। তোমাদের ঘরে কল টল দিত? না, ঘরে ফল দিতে বলতো যে সময় দেখতাম যে বাইরে ফল বের করছে, যদি দেখতে পাচ্ছে ফলগুলো তাজা তাহলে দিত একটু। ওখানে তো যারা ছিল তাদের কিউর থেকে তো কোনো কথা আসে না, কারণ ওরা তো কেউ বেঁচেই নি। আর যাকে যে মারছে ও তো বেশি না, কার থেকে জানা যাবে কিভাবে ঢুকছে বা কি আসলে। আমি তো ওই সময় বাসায় ছিলাম না, দোকানে ছিলাম। এর মধ্যে কখনো তুমি এর দেখছো? ভিতরে আম্মু ফল টলও দেয় না যে কিছু হয়েছে তো কি। আমাদের বাড়িওয়ালা যদি থাকতো না তাহলে বাড়িওয়ালা বাকি সবাই আমাদের কাছে টাকা দিয়ে যেত। পরে বাড়িওয়ালা আসলে বাড়িওয়ালাকে বুঝে দিত। বিল্ডিং সকল দায়িত্ব আমার আম্মুর কাছে। তাহলে কি তোমার মনে হয় কি এই টাকার জন্য ঢুকছে বা স্বর্ণ করার জন্য ঢুকছে? হলেও হতে পারে। ওই বাসায় যে সময় ঢুকছি আম্মুর ফোনও দেখিনি। আমাদের বাসায় 2 অ্যান্ড্রয়েড সেট ছিল, 2টা একটা দেখিনি। তারপর ওদের টাকা বিছনার পিছনের রুমে উল্টানো ছিল, এলোমেলো ছিল সব। আর এর থেকে বেশি তো খেয়াল করার সুযোগ ছিল না। আম্মুকে নিয়ে বেরিয়ে গেছি, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যেতাম। আসলে বিষয়টি কিসের থেকে কি হয়ে গেল আমরা আসলে বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে গেল। রায়পুরের মতো এরকম ব্যস্ততম একটি জায়গা, একটু পৌর শহরে দিনের বেলা সকাল 10:30-11টার দিকে এরকম একটা মর্মান্তিক ঘটনা আসলেই মানে আমাদেরকে হতবাক করে দেয়। আমরা বুঝতেই পারতেছি না। আর আরেকটা বিষয়, সব আমাদের মাঝে প্রতিবেশী যারা আছেন সবার মাঝে একটাই কথা, একটি লোকের দ্বারা কি এই 4টি খুন করা কি সম্ভব কিনা আমরা বিষয়টা নিয়ে আসলে আমরা ধোঁয়াশার মধ্যে আছি। স্থানীয়দের ধারণা শাহিনুর বেগমের কাছে বাসা ভাড়ার টাকা জমা থাকত এবং তার কাছে কিছু স্বর্ণ অলংকারও ছিল। এই তথ্য জানতেন অন্তর। ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশ এখনও হত্যার প্রকৃত কারণ নিশ্চিত করেনি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান তদন্তের জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ব্যাপকভাবে মাঠে কাজ করছে। এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল জানান 4 জনের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। তাদের মাথা, বুক, হাতসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গণপিটুনিতে নিহত অন্তর মজুমদারের সুরতহাল এখনও সম্পূর্ণ হয়নি। সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্ত করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। যে আমরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে আজকে
চারজন মৃত ব্যক্তির পোস্টমর্টম করি। এরা হচ্ছে ফাতেমা আক্তার শিফা 10 বছর, নাফিসা আক্তার ইকরা 17 বছর, সাইমা আক্তার 21 বছর এবং শাহিনুর বেগম 35 বছর। তো এদের প্রত্যেকেরই আঘাতের চিহ্ন ছিল, বিশেষ করে এদের মাথায় আঘাতের চিহ্ন ছিল, তারপর হাতে আঘাতের চিহ্ন ছিল এবং বুকে আঘাতের চিহ্ন ছিল, ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। না, আমরা প্রাথমিকভাবে আমাদের সুরতল রিপোর্টে ভ্যাজানাল সোয়াবের কালেকশন করার কথা বলা হয়েছে। আমরা ভ্যাজানাল সোয়াব কালেকশন করেছি, সেটা আমরা রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা হচ্ছে না। না, এটা তো কালকে চলে আসবে, আগামীকালকে চলে আসবে। না, অন্তর মজুমদারের সুরতাল রিপোর্ট এখনো আসে না। ময়নাতদন্ত শেষে একই পরিবারের 4 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার জানিয়েছে মরদেহগুলো গ্রামের বাড়িতে নেওয়া হবে। একই পরিবারের মা ও 3 মেয়েকে হত্যার ঘটনায় রায়পুরে এখনও শোক, আতঙ্ক ও প্রশ্ন রয়ে গেছে। প্রতিবেশী ও স্বজনরা বলছেন, দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে হবে।